রাজনীতির দাবা চালে একই ভয়ঙ্কর মোড়। শেরপুরে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের হত্যাকাণ্ডে কি তবে ফেঁসে যাচ্ছেন খোদ বিএনপির শীর্ষ নেতৃত্ব? প্রশ্ন উঠেছে, তবে কি গ্রেপ্তার হতে পারেন তারেক রহমান? 12 ফেব্রুয়ারি ভোটের আগে শেরপুর 3 আসনের সেই রক্তক্ষয়ী সংঘাতের পেছনে কি ছিল কোনো সুপরিকল্পিত মাস্টার প্ল্যান? তদন্ত কর্মকর্তাদের হাতে আসা চাঞ্চল্যকর তথ্য এখন জামায়াত আমিরের কড়া হুঁশিয়ারিতে টালমাটাল রাজনৈতিক অঙ্গন। নির্বাচনের প্রথম শহীদদের রক্ত কি তবে গদি উল্টে দিবে অনেক হেভিওয়েট নেতার? বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, 27 জানুয়ারি শেরপুরের জিনাইগাতিতে যখন ইস্তেহার পাঠ অনুষ্ঠান চলছিল, তখন কেউ কল্পনাও করেনি সেটি একটি মৃত্যুপরীতে পরিণত হবে। প্রত্যক্ষদর্শীদের বয়ানে উঠে এসেছে এক লোমহর্ষক তথ্য। মঞ্চে বসা নিয়ে শুরু হয় তর্ক বিতর্ক। এক পর্যায়ে সেটি হামলার রূপ নেয়। জামায়াত নেতা রেজাউল করিমকে কেবল পেটানোই হয়নি, বরং অভিযোগ উঠেছে তাকে নির্দিষ্টভাবে টার্গেট করে মাথায় ইট দিয়ে আঘাত করা হয়েছে। নিহত রেজাউল করিমের শরীরে থাকা আঘাতের চিহ্ন এবং চিকিৎসকদের বয়ান বলছে এটি কোনো সাধারণ সংঘর্ষ নয়, বরং ঠান্ডা মাথার হত্যাকাণ্ড। ময়মনসিংহে নেওয়ার পর তার মৃত্যু যেন পুরো দেশের শান্ত পরিবেশকে এক লোহময় বিষিয়ে দিয়েছেন। কিন্তু কেন তারেক রহমানের নাম এখানে আসছে? গোয়েন্দা ও সংস্থা স্থানীয় সূত্রের কিছু ভয়াবহ তথ্য ফাঁস হওয়া দাবি করা হচ্ছে। অভিযোগ উঠেছে নির্বাচনের আগে জামায়াতকে মাঠ থেকে সরাতে এবং তাদের শক্তি পরীক্ষা করতে উপর মহলের ইশারায় এই হামলা চালানো হয়েছে। বিরোধী রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, বিএনপির হাইকমান্ড কি তবে শীর্ষ নেতৃত্বের সিগন্যাল ছাড়া এমন ভয়াবহ সিদ্ধান্ত নিতে পারে? জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা যেখানেই থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে। যদি তদন্তের 3 বিএনপির উচ্চ পর্যায়ের কানেকশনের দিকে যায়, তবে তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানা কি অবধারিত? ডক্টর ইউনূসের নেতৃত্ব সরকার কি এই স্পষ্টতার খুনের বিচার করতে গিয়ে কোনো বড় রাজনৈতিক বিস্ফোরণ ঘটাবে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই হত্যাকাণ্ডকে কেবল একটি দলীয় সংঘাত হিসাবে দেখছেন না, তিনি একে দেখছেন সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় হিসাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেয়া তার করার নির্দেশে বলা হয়েছে, হত্যাকারী যেই হোক না কেন তাকে খুঁজে বের করুন। ইতিমধ্যে শেরপুর 3 আসনে বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে, যাদের জবানবন্দিতে বেরিয়ে আসতে শুরু হয়েছে চাঞ্চল্যকর সব মোড়। জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যদি 48 ঘন্টার মধ্যে প্রকৃত মাস্টার মাইন্ডের বিচার না হয়, তবে তারা নির্বাচন বয়কট সহ কঠোর কর্মসূচিতে যাবে। হত্যাকাণ্ডের পর থেকে বিএনপির শিবিরে এক ধরনের নীরবতা বিরাজ করছে। যদিও তারা একে দুর্ঘটনা বলছে, কিন্তু দলের অনেক প্রবীণ নেতা এখন বিপাকে। তারেক রহমানের নাম জড়িয়ে যেসব তথ্য ছড়ানো হচ্ছে তাকে বিএনপির একটি গভীর ষড়যন্ত্র বলে দাবি করছে। তবে মাঠ পর্যায়ের ভোটাররা বলছে, রেজাউল করিমের এই রক্ত কি 12 ফেব্রুয়ারির ব্যালটে কোনো পরিবর্তন আনবে? তো দর্শক, তারেক রহমানের কি সত্যি সময় ঘনিয়ে আসছে, নাকি শেরপুরের এই হত্যাকাণ্ড কেবল একটি বিচ্ছন্ন কোন্দল? জামায়াত কি পাবে তাদের নেতার রক্তের ঋণ পরিশোধ নিতে? আপনার কি মনে হয় এই খুনের পেছনে কি বড় রাজনৈতিক মিত্র আছে? আমাদের কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটি ব্রেকিং আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।